পরে বায়ান করলে তোমাকে মার্ডার করে। এটা মুসলিমদের কথা বলছে। সুদের বায়ান করতে পাবে না, যদি ইমাম করে দেয় তারপরে দিন থেকে ইমামের পেছনে লেগে যাবে, মালটাকে তারা। আমাদের দোষগুলো ধরছে, আমাদের ভুলগুলো বলছে। জেনে রেখে দিবে, ইমামকে পাওয়ার দাও। যদি হক শুনতে চাও শুধু ইয়াসিনের মুখে নয়, তোমার ইমামের মুখেও শুনতে পাবে। ইমাম সাহেবকে পাওয়ার দেন, রেজুলেশন করুন গ্রামে গ্রামে, গোটা গ্রামের লোকের সই করো। ইমাম সাহেব হক কথা বলবে, যে শুনবার শুনবে, যে শুনতে পারবে না সে এসো না। এমনি তো নামাজ পড়ে লাভ। রমজান মাসে মসজিদে ভিড় ছিল না? ছিল না? কথা বলো। এখন কিন্তু ওই মাল কটাকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ওই মালগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে? পাওয়া যায়। এই আমাদের দেশের মুসলিমরা কত বড় নির্বোধ এবং কত হারাম করে আছে বলে দিই। দেখবে, আমি গত বছরে দেখেছিলাম, এই বছর আমরা যে দেশটায় বাস করছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধর্মের মানুষ আছে। ভারতের সংবিধানে লেখা আছে এই দেশে যত ধর্মের মানুষ আছে সবাই নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো দেশে বাস করছি, সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। দুঃখটা ওই জায়গায় মুসলিমরা অভিযোগ করছে আপনারা হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি, তারা তাদের ঠাকুর ভাসাতে যাবে, তাদের ধর্ম পালনে আছে। মসজিদের পাশ দিয়ে ঠাকুর নিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেল। আপনি থানায় গিয়ে অভিযোগ করছেন আমার মসজিদের পাশে, আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে। আপনার কষ্ট হলো যে মসজিদের পাশে এত বড় আসপর্দা, আমার দেশের হিন্দু ভাইরা ডিজে বাজাবে, আপনি কষ্ট পেলেন। আপনার ব্যথা হলো, কিন্তু দুঃখটা কোথায় জানেন? তোমার কষ্ট হলো খালি মসজিদের সামনে দিয়ে একজন অমুসলিম ভাই তার ধর্ম পালন করেছে, ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে, ঠাকুর ভাসাতে তোমার কষ্ট হলো, তোমার নামাজে ডিস্টার্ব হলো, তোমার নামাজের অসুবিধা হলো। আর কষ্টটা ওই জায়গায় ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে মুসলিমদের 100টা যুবক পাড়ায় পাড়ায় গ্রামে হারামখোররা ডিজে বাজিয়েছে। এই হারামখোরদের লেগে কে গেছে থানায় যে আমার মসজিদের নামাজে ডিস্টার্ব হয়েছে, আমার পাড়ার মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে। মসজিদ থাকার পরেও, মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও তোমার লজ্জা শরম করে না? একটা অমুসলিমের জন্য যার মধ্যে দিন নাই তার বিরুদ্ধে তোমার আঙুল তোলা। আল্লামা ইকবাল লিখেছে, ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আমার মুসলমান ভাই, ঈদের দিনে আমি আমার বর্তমান টাউনের কথা বলছি, 24 আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ খুব দিনের কাজ আছে, এখানে ডিজে ফিজে বাজে সব হয়, তাহলে তো আরো ভালো জিনিস। আমার বর্তমান টাউনে বিশ্বাস করবে কমপক্ষে 40টা মসজিদ আছে। কটা বললাম? এটা আমি আন্দাজে বললাম, আরো কম বেশি হতে পারে। এই মসজিদগুলোই প্রত্যেকটা পাড়াতে হারামখোররা মুসলিমদের যুবকরা চাঁদ রাত থেকে ডিজে বাজিয়েছে। আপনি পশ্চিমবাংলায় খুঁজলে ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স করছে কারা? মুসলিম। ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে ফাংশন। আপনি আপনার যুবককে রুখতে পারেননি, তাদেরকে আপনি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারেননি। আপনি মুসলিম ভাইদের জন্য আপনি অভিযোগ করছেন। আপনার লজ্জা হওয়া দরকার, আপনার শরম হওয়া দরকার। যেমন তুমি নামাজ পড়ো, তোমার আল্লাহকে ডাকো, তাদের অধিকার আছে, তারা তার ধর্মকে পালন করবে। তুমি তোমার ঘরের সন্তানকে বাগাতে পারোনি, অপমান করেছে তোমার মসজিদে, তোমার আল্লাহ তোমার রাসূলের অপমান করেছে। এর থেকে বড় অপমান কিছু নেই। যারা মনে করছেন নূপুর সারবার নবীকে গালি দিয়েছে, সে যত বড় রাসূলের দুশমন, তার থেকেও বড় দুশমন তোমার ঘরে জন্ম নিয়েছে যারা ঈদের দিনে ডিজে বাজাচ্ছে, যে হারামখোর। আপনার গায়ে লাগতে পারে, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না যদি শোনার ক্ষমতা না থাকে। আমি তো এই ডোজ শুরু করেছি, কতগুলো ডোজ দেবো তা ঠিক নেই, অনেক ডোজ, একদম কোনো রেহাই নাই। আপনি দাওয়াত যখন দিচ্ছেন কান খাড়া করে শুনে যান, ইস্তেগফার করুন। আর যারা নামাজি আছেন, যারা সচেতন মূলক মুসলমান আছেন, ইরাদা করুন আগামী বছর থেকে সামনের বছরে যদি কোনো মুসলিম যুবক ডিজে বাজায়, কিচ্ছু লয়, তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে তাদের পাছাগুলো ফাটিয়ে দেওয়া করা। যদি তোমার ঘরের সন্তান হয় তা। যদি বলেন আমার বেটা, তাইলে তুমি যদি নামাজি হও আর তোমার বেটা যদি ডিজে বাজায়, তুমি যদি মোড়ল হও আর তোমার বেটা যদি ডিজে বাজায়, জেনে রেখে দিবে তোমার যদি মনে হয় আমার বেটা বাজাচ্ছে আমি বুঝে নেব, তো তোমার থেকে বড় রাসূলের দুশমন আর পৃথিবীতে কেউ নাই। তুমি যদি নামাজ পড়ো তারপরও তুমি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তোমার ছেলেকে রুখতে পারো না। শুনেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন
সাহাবীকে বললেন, এ আমার সাহাবীরা শোনো, আমার বেটাকে বেঁধে দাও গাছে, অন্যায় করেছে। সবাই বললে, হে আমিরুল মুমিনিন, এটা আপনার সন্তান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধমক দিলেন, তোমরা যদি আজকে আমার সন্তান বলে ছেড়ে দাও, আমিরুল মুমিনিনের সন্তান বলে ছেড়ে দাও, এ আরো বড় অন্যায় করার সুযোগ পাবে, কোনো রেহাই নাই, গাছে বাঁধো আর একটা কুড়া মারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বেটা বলে রেহাই পাবে না। এইটাই তো মুসলমানদের বুঝতে ভুল, যে আমার সন্তান বলে রেহাই পেয়ে যাবে, আমার বেটা বলে বেঁচে যাবে। এই ভাবনা চিন্তাটাই আপনার ভুল, এই চেতনাটাই ভুল চেতনা। ইসলামের জন্য কত খতরনাক আপনার জানা নেই। আজকে মুসলমান কেন নামাজ পড়ে? বড় কষ্ট কোথায় জানেন? আপনি নামাজ পড়েন না, নিজেকে মুসলিম বলে দাবি করে বাজারে ঘুরে বেড়াচ্ছেন। অথচ রাসূলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। অথচ তোমার মধ্যে নামাজ নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি চিন্তা ধারালেন যে আপনি এক ওয়াক্তের নামাজ পড়েন না, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছেন। কেন? আপনি মনে করছেন আমি আপনাদেরকে শুধু দায়ী করছি না, এর জন্য কিছু দায়ী হচ্ছে কিছু হুজুররা, কিছু আলেম এর জন্য দায়ী। কেন? আপনি নামাজ না পড়ে, পাপ কাজ করে, আপনি গুনাহ করে, আপনি চিন্তা নিয়েছেন এই মৌলবীদের দ্বারা আমরা দুয়ার মারফতে আমরা জান্নাতে চলে যাব। আজকে যিনারা জলসা কমিটি আছে, এই ক্লাবের ভাইরা, এদিকে আমি অনুরোধ করে যাব যে জলসা করে যদি জান্নাত পাওয়া যেত, আমাদের দেশে একটা মাতালার বাদ যেত না, সবাইকে কমিটি দিয়ে ভরে দিতাম। কথা বুঝতে পারলেন? এই কথা বুঝতে পারলেন? যদি জলসা করে হুজুর দোয়া করে যদি জান্নাত পাওয়া যেত, সমস্ত মাতাল থেকে গাঁজা করকে কমিটিতে ভরে দিতাম, যে কমিটিতে তার 10 টাকা 5 টাকা যা দিবি জান্নাত পেয়ে যাবে, নামাজ নামাজ কিছু লাগবে না। ওই জন্য অনুরোধ করব, আমার মতো বক্তাকে দাওয়াত দিয়েছেন, ঠিক আছে, আমি অনুরোধ করে যাব, যারা জলসা কমিটি আছে আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে ফজর থেকে যেন জীবনে আর নামাজ কাজা না, তবে জলসা কামিয়াব। তা না হলে বছরে বছরে জলসাই দেওয়া হবে। যদি বলেন হুজুর দলিল দেন যে নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না, ভালো কাজ না করলে জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে, পাওয়া যাবে, কোথায় পাবে? তাহলে গুটকা খোরা জিলাপি হুজুর ভাড়া করতে হবে। আমি কিন্তু জিলাপি হুজুর যে জিলাপি দিবেন, মিষ্টি দিবেন, আমি জান্নাতে পাঠিয়ে দেবো, ওই ধান্দা আমার কাছে না, ওই লাইন আমার কাছে না। 3 বোতল মদ খেয়ে মারা গেছে কোথায়? কলকাতা, না এলে হাইওয়ে, বলে চিন্তা না, হুজুর আছে, দাও মিলাদে দাওয়াত দিলে হুজুর দোয়া করতে হবে। মদ খেয়ে মারা গেছে, আমাকে দাওয়াত দিলে আমি এখন জবরদস্ত মিলাদ করলাম, দিয়ে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি না ছেলেকে শহীদের মর্তবা দাও। তারপরে খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত আর মাছ, ইলিশ মাছ। আমি বললাম, বাবা তোমার ছেলে কি করে মরলো? বা হুজুর ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করতে। আমরা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম? কথা বুঝতে পারেন? হুজুর আগে মার খাবে না, খাবে না, শুনে নেওয়ার পরে যদি বলেন দলিল দেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় যে কোনো সময়ই মারা যাবে। নবীজি ছুটলেন চাচার কাছে, ছুটে ছুটে গিয়ে চাচার বাড়িতে গিয়ে চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, একবার কলমা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচা এই কথা শুনে কি উত্তর দিলে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এই অবস্থায় বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না, অস্বীকার করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি আল্লাহ হচ্ছি হিদায়াতের মালিক। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর রাসূলের চোখে পানি, দাড়ি মোবারক পর্যন্ত পানি গড়িয়ে এসেছে চাচার জন্য। যে চাচা বলেছে, আমি বেঁচে থাকতে হে মুহাম্মদ তোমার গায়ে কেউ হাত লাগাতে পারবে না, হে আমার ভাই।
এই ওয়াদা করেছিলেন তুমি ইসলামের প্রচার করো, কিন্তু নবীজি চাচা কিন্তু স্বীকার করেননি, নবী বলে ভাইপোকে মানেননি, কালমা পড়ে। চলো এরপরে চাচা চলে গেলেন, আল্লাহর হাবিব দোয়া শুরু করলেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আপনি বলুন পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে জোরে বলুন, আল্লাহ ব্যক্তি পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর মধ্যে। তিনি এবং আল্লাহর সবথেকে প্রিয় তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন। মানে বুঝতে পেরেছেন, একটা হাদিসে আছে নবীরা যে দোয়াটা চায় আল্লাহ কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইখানে নবীজি যখন হাত তুলেছেন আল্লাহ কি বলছেন শুনলেন, আয়াত পাঠালেন। এখানে শুধু নবীকে নয়, নবী এবং মুমিন দুজনকেই আল্লাহ নসিহত করছেন। মা কানা লিন নবিয়্যি ওয়াল লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। তুমি তাহাজ্জুদ বুঝা, তোমার ছেলে গাঁজা মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তুমি তাহাজ্জুদ বুঝা, তোমার ছেলে মুশরিক হয়ে মারা গেছে, তুমি হাজী সাহেব তোমার ছেলে নাস্তিক হয়ে মারা গেছে, আল্লাহর কসম দোয়া করা যাবে না। আল্লাহ নিষেধ করেছে দোয়া করতে পাবেন না। দোয়া হয় মুমিনদের জন্য। যদি আল্লাহ নবীকে নিষেধ করে তাহলে আমরা কোন ক্ষেতের মূলি বুঝতে পারছেন না? আমাদের মতো মুলবির দোয়ার কবুল হয় আল্লাহ যদি রাসূলকে নিষেধ করে? আপনি বলছেন মুলবিকে পয়সা দিয়ে দেশি মুরগি খাইয়ে জান্নাতে যাবে, ওটা তোমার ধান্দা, তুমি সেই মুলবি খুঁজে নেবে। এরকম মুলবিও আছে, পার করে দিলাম। হ্যাঁ ওই মুলবিও আছে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য আমার জলসায় আছে এক শ্রেণীর আলেমকে হুজুরকে সবথেকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা মানুষকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে। এখন সমাজের অনেক লোক বলছে হুজুর এই আপনাদের 24 পরগনার একজন ফোন করেছিল আমাকে, ফেসবুকে ইউটিউবে এত ঝগড়া ঝামেলা উলামাদের মধ্যে হুজুরদের মধ্যে, তো হুজুর এক জায়গায় বসে যদি ম্যানেজ করে নেওয়া হয় তা ঠিক হতো না। আমি বললাম দামি কথা বলেছিস। আমি বললাম তুমি কি করো? বলে চাকরি করে। আমি তোমার থেকে বড় মূর্খ কেউ না, যে চাকরি দিয়েছে সেও মূর্খ। বলে কেন? আমি বললাম তোমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে? বলে না। আমরা আমার কাছে হাদিসটা শুনে নাও, তোমার ভালো মুলবি জানা মুলবিকে জিজ্ঞেস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কটা বললাম? 73। আর তুমি যদি বলে এই দলগুলো হতে দেবো না তাহলে তো কিয়ামতই হবে না। কথাটা বুঝতে পারবে? রুখতে পারবে না পৃথিবীর কোনো মৌলবি, কোনো সংস্থা, পৃথিবীর কেউ রুখতে পারবে না। 73টা দল ইসলামের মুসলমানদের হবে, কিয়ামত পর্যন্ত 73টা দল হবে 73। এরপর আপনার মনে মনে হবে কার কথা শুনবো আর কার কথা শুনবো না। ধ্যান দেন আমার দিকে। আপনাদের এখানে সবজি মার্কেট কোথায় আছে? পূজালি। সকালবেলায় উঠে পূজালিতে গেলে সবজি কিনবেন, এরকম ভালো মস্তিষ্কের লোক কেউ আছে কানা বেগুন কিনবে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে নেবেন কানা। টমাটোর কিনলে আপনি পচা কিনবেন না, ঘুরিয়ে দেখে নেবেন মালটা ঠিক আছে। মাছটা কিনলে পেটটা দেখে নেবেন মাছের পেটটা পচা কিনা। তুমি পচা মাছটা চিনতে পারলে, পচা টমাটোর চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, আর কানা পচা হুজুরটা চিনতে পারলে তোমার বিবেকের দ্বারা। যদি বলেন হুজুর কি করেছে, কোরআন কি বলছে শুনে নেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে, হুজুর থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে, গোপন করে দিবে, মানুষের সামনে হক প্রতিষ্ঠিত করবে না, নিজেদের পেট ভরানোর জন্য। হে রাসূল বলে দাও তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এই মৌলবীরা পাকড়াও হবে, হুজুররা পাকড়াও হবে, যারা আপনাকে বলছে নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, দিনদারির প্রয়োজন নেই, আমরা আজ দোয়া করে জান্নাতে নিয়ে যাব, ওই রাস্তা শরীয়তের না। শুনে নেন, এমন কোন বাপ একটা বার করেন এখানে আছে যে বাপটা
কি করেছে? চোখের সামনে নিজের ছেলের মৃত্যু কেউ দেখেছে আর দাঁড়িয়ে থেকে যে বাপ বাঁচাই নাই। কেউ যদি নদী, এখানে গঙ্গা আছে মনে হয়, কি আছে? গঙ্গাটা, এই গঙ্গায় যদি কেউ পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, তাকে বাঁচাবে না? বাঁচাবে না? বাবা ঝাঁপ দেবে। বাপ যদি সাঁতার নাও জানে তাও গঙ্গায় ঝাঁপ দিবে ছেলেকে বাঁচানোর জন্য, নিজের জীবনটা দেও। পৃথিবীতে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর নিজের চোখে নিজের ছেলের মৃত্যু তাণ্ডব দেখেছে দাঁড়িয়ে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে আমার ভাই নূহ নবী যখন বিনীত অনুরোধ করলেন, হে আমার কওমের লোকেরা, আমি অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। নূহ নবী 1 বছর 2 বছর নয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, মেহনত করেছেন। কত বললাম? 23, 63 বছর বয়সে নবীজির ওয়াফাত হয়েছে। নবীজি দুনিয়া ছেড়েছে মাত্র 23 বছরের মেহনতে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। চলো, নূহ নবী 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 500 বছর নয়, কোরআনে আছে রিওয়ায়েতে 950 বছর দাওয়াত দিয়েছে। কত বললাম? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। তাফসীরে আছে 1000 বছরের বেশি হায়াত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেরকম নবী তার কওমের মুষ্টি কত লোক ঈমান এনেছে। নূহ নবী অনুরোধ করলেন, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তখন নূহ নবীর কওম, এমনকি তার ছেলে কেনান বলছে, তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমাদের কি করে নেবে? নূহ নবী বললেন, আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেবে, মুষলধারার বৃষ্টি হবে, তোমাদেরকে আল্লাহ বন্যায় ডুবিয়ে দেবে। নূহ নবীর সন্তান কি বলল জানেন? তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আপনারা চোখের সামনে দেখতে পারলেন। আল্লাহর কুদরতি বালা, আল্লাহর শক্তি আল্লাহ দেখিয়েছে পৃথিবীর মানুষকে। এই কদিন পৃথিবীর সবথেকে উন্নত দেশ, সবথেকে ডেভেলপ, যাদের কাছে এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং, দুবাই, বুরুজ খলিফা, সবথেকে উঁচু বিল্ডিং, এরোপ্লেন তার নিচেই যায়। এইরকম একটি বিল্ডিং ওয়ালা দেশ, যার সবকিছু উন্নত, আল্লাহ কয়েক ঘন্টার ভিতরে তাজনাজ করে দিয়েছে। এখনো পর্যন্ত স্বাভাবিক করার ক্ষমতা তাদের হয়। ইয়ার একটা প্লেন থেকে শুরু করে দামি দামি গাড়ি আর বিল্ডিং সব পানির তলায় কয়েক ঘন্টার বৃষ্টিতে। কোরআন খুলে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কায়নুন। এটা কোরআন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। হে নবী বলে দাও, আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি, নির্দিষ্ট সময়ে করি, এমনকি তারা যখন গভীর নিদ্রায় থাকে, হয়তো রাত্রে, তা না হলে দ্বিপ্রহরে, দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকবে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করবে, পালাবার রাস্তাও খুঁজে তারা পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার একটা খেল দেখিয়েছে দুবাইকে। দ্বিতীয় খেল, পৃথিবীর মুফাসসিরিনরা লিখছেন পৃথিবীতে সবথেকে বড় আজকের তারিখ পর্যন্ত প্রলয় ঘটেছিল, সেটা নূহ নবীর জামানা। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিয়েছে। 1250 ফুট, গোটা পৃথিবী ডুবেছে। নূহ নবী নৌকার উপরে, মুষ্টি কত লোক যারা ঈমান এনেছে তারা নৌকার উপরে, সমস্ত জীবজন্তু পশু পক্ষী জোড়া জোড়া নূহ নবীর নৌকার উপরে। আল্লাহ পৃথিবীকে ডুবালেন, চোখের সামনে দেখতে পাচ্ছে তার সন্তান এবং তার কওম ডুবে মারা যাচ্ছে। তার ছেলে কিনান হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। নূহ নবী থাকতে না পেরে পিতৃ স্নেহ জেগে গেছে। আল্লাহকে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি দোয়া করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া করতে পাইনি। আর তুমি বলছো এই 3 টাকার মৌলবীকে ভাড়া করে জান্নাতে যাবে, নামাজ না পড়ে, দিনদার না হয়ে। তোমার মৌলবীও মার খাবে, তুমিও মার খাবে, তোমার হুজুরও কেলানি খাবে, আর তুমি তো খাবে। ওই জন্য খুব সাবধান, নিজের আমলটাকে ঠিক করবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।